আজ বানাবো নিম পাতা দিয়ে সুন্দর একটি রেসিপি। তোমরা ভিডিওকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর যারা নিম পাতা খেতে একদমই ভালোবাসো না, তারাও কিন্তু একবার হলেও এই রান্নাটা করে খেয়ে দেখবে। অবশ্যই ভালো লাগবে। প্রথমেই কড়াই গরম করে তার মধ্যে তেল দিয়ে যে যেমন ঝাল খেতে ভালোবাসো, সে তেমনভাবে কাঁচা লঙ্কা সেই ফোড়নের মধ্যে দিয়ে দিতে হবে। এইবারে তেতো নিম পাতা ভেঙে নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে সেই তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। তাতে একটা সুন্দর সেন্ট আসে। তারপরে যত সবজি আছে, যেমন শিম, মিষ্টি কুমড়ো, বেগুন, আলু, সবগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। তোমরা চাইলে এর মধ্যে বড়িও দিতে পারো। আমি যেহেতু বড়ি খেতে ভালোবাসি না, সেই কারণে আমি বড়ি দিলাম না। কিন্তু এরপরে আমি যখন করব, তখন তোমাদের জন্য আমি এই বড়ি দিয়েই এই ঝোলটা রান্না করে তোমাদের সাথে শেয়ার করব। আজকে আমি এইভাবে শেয়ার করলাম তোমাদের সাথে। তো প্রথমে সবজিগুলোকে ভেজে নিয়ে কিছুটা পরিমাণে ভাজা হয়ে গেলে তখন দিয়ে দিতে হবে নুন আর হলুদ। পরিমাণ মতো যে যেরকম নুন খেতে ভালোবাসো, সে সেভাবে নুন দিয়ে দিবে। আবারও কিছুক্ষণ ভেজে কিছুটা টমেটো কুচিয়ে দিতে হবে। কেন যে এই ঝোলটা একটু টক টক হলে খেতে বেশি ভালো হয়। তাই আমি 3টা টমেটো কেটে দিয়ে দিলাম। আবারও কিছুক্ষণ ভেজে দিয়ে দিলাম পরিমাণ মতন জল দিয়ে এবারে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেবো সবজিগুলো। চলো ততক্ষণে সর্ষাটুকু বেটে নিই। সর্ষা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। এইবারে সেটাকে ভালো করে বেটে নিব। আচ্ছা, তোমরা কি কোথার থেকে ভিডিও দেখছো একটু কমেন্টে জানাবে, তাতে আমার সুবিধা হবে যে আমার ভিডিও কে কে দেখছো এবং কোথার থেকে দেখছো। ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে যাবে। যারা ফেসবুকে দেখবে তারা পেজটাকে ফলো করে দিবে, আর যারা ইউটিউবে দেখবে সাবস্ক্রাইব করে দিবে। তো এইভাবে করে সর্ষাটা বাটা হয়ে গেলে ঢাকাটা তুলে দেখলাম সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এবার সর্ষাতে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে ব্যাস রান্না হয়ে গেল। খুব সহজে এই রান্না করে নিলে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে।